অন্ধকার হয়ে যায়। এমন সময় দরজায় কড়া নাড়বার শব্দ পেলাম। সুজয় দাদু ভাই। মনে হচ্ছিল ঠাকুমা আমাকে ডাকছে দরজার ওপাশ থেকে। আমি দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি দরজার পাশে কেউ নেই। এ কি? মনে হলো ঠাকুমা আমাকে ডাকছিল, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। মনে হয় আমি ভুল শুনেছি। এই ভেবে আমি দরজাটা বন্ধ করতেই যাব, এমন সময় দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আকাশে বিদ্যুৎ চমকানোর আলোয় পরিষ্কার দেখতে পাই ঠাকুমা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এ কি? ঠাকুমা এখানে কখন আসলো, আর এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে? সুজয় দাদু ভাই, আয় আয় এদিকে। আমি ঠাকুমার ডাক শুনে কেমন যেন হয়ে গেলাম। আমার কথা বলবার শক্তি হারিয়ে গেল। পিসিকে ডাকতে গিয়েও ডাকতে পারলাম না। আমি ঠাকুমার পেছু পেছু হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে চলে আসি। তারপর দেখি আমার সামনে ঠাকুমা নেই। এ কি? ঠাকুমা তো আমার সামনেই ছিল, হঠাৎ কোথায় গেল? হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ পেলাম। হাসির শব্দ পাওয়ার সাথে সাথে আমি পেছন ফিরে তাকাই। তারপর যা দেখলাম সেটা দেখে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার পেছনে থাকা গাছের ডালটাতে দুজন বসে আছে। একজন সাদা শাড়ি পরা একটা মেয়ে, আর একটা লোক সাদা কাপড় পরে, কিন্তু চেহারাটা ঠিক বোঝা যাচ্ছিল না। ওখানে ওখানে কে? কে আছেন ওখানে? কে? আয় আয় এদিকে আয়। মনে হচ্ছিল আমাকে ওরা ডাকছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ করে একজন লোক এসে আমার ঘাড়ের উপর হাত দেয়। কে 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 কে? আমি পেছনে ঘুরতেই দেখি একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। হে কি? কে আপনি? ওদের কাছে যেও না, ওরা তোমাকে বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু আপনি? আমার সাথে চলো, আমি তোমায় সব কিছু বলছি। আমি কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটার সাথে হাঁটতে শুরু করলাম। তখনই পেছন থেকে কান্নার আওয়াজ পেলাম। আমি থমকে দাঁড়ালাম। পেছনে ঘুরে দেখো না, ওরা তোমাকে বশ করবার চেষ্টা করছে। তুমি পেছনে তাকালেই ওদের বশে চলে যাবে। চলো আমার সাথে। আমি আবার হাঁটতে শুরু করি। কিছু দূর হাঁটবার পর আবার শুনতে পাই আমার নাম ধরে ঠাকুমা ডাকছে আর বলছে, সুজয় দাদু ভাই, ওর সাথে যাস না দাদু ভাই, ও তোকে ধোকা দিবে। ও তোমার ঠাকুমা না, ও হলো একটা আত্মা। আমি বৃদ্ধর কথা মতো পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে পড়ে। তুমি এখন চলে যেতে পারো, তোমার কোনো ভয় নেই। ওরা তোমার এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু আপনি কে? আর ওদের সাথে আপনার কি সম্পর্ক? যাদের তুমি গাছের ডালে বসে থাকতে দেখলে, ওরা হলো স্বামী স্ত্রী। কানাই আর মিনতি এই গ্রামেই বসবাস করত।
ওগো, তোমার জন্য ভাত নিয়ে এসেছি, এসে খেয়ে নাও। তুমি ওই গাছের নিচে বসো, হ্যাঁ, আমি আসছি। তা আজকে কি রান্না করছো? লাউ দিয়ে ইলিশ মাছ ঘন্ট করেছি। ও, তাহলে তো আজকের খাওয়াটা বেশ জমে যাবে, হ্যাঁ? তা তো জমবে। এ কি জমিদার বাবু, আপনি এখানে? আমি বলি, তোর কাছে আমার নায়েবকে পাঠিয়েছিলাম তোর এই জমিটুকুর জন্য, তা তুই নাকি না করে দিয়েছিস, হ্যাঁ? দেখুন বাবু, এই জমিটা চাষ করে আমি আমার সংসার চালাই, আর এই জমিটুকু আমার বাবার শেষ স্মৃতি, তাই আমি এই জমিটুকু বিক্রি করতে চাই না। আমি এই তল্লাটের জমিদার, তোর কাছে জমি কেনবার প্রস্তাব নিয়ে এসেছি, তা তুই ফিরিয়ে দিচ্ছিস, এটা কিন্তু তুই ঠিক করলি না। আমি কিন্তু তোকে দেখে নেব। ওগো, এখন কি হবে? জমিদার তো ভালা মানুষ না। যা হবে দেখা যাবে, ওপরওয়ালা যা কপালে রেখেছে তাই তো হবে। চলো বাড়িতে যাই, আজ আর কাজ করব না। ও আমার থেকে টাকা নিয়ে জমিতে ফসল ফলিয়েছে, ওর কাছে আমি টাকা চাচ্ছি, ও দিচ্ছে না। এখন তোমরাই বলো ওর কি করা উচিত। ছি 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 ছি, কানাই, তুই শেষ পর্যন্ত জমিদার মশাইয়ের টাকা মেরে দেওয়ার ফোন দিয়ে এঁটেছিস? নগেন দাদা, আমার কথা বিশ্বাস করো, জমিদার যা বলছে সব মিথ্যা। কি, জমিদারের কি টাকার অভাব হয়েছে যে মিথ্যা অভিনয় করবে? শোন কানাই, এই কাগজে টিপসই দে, আজ থেকে ওই মাঠের জমিটা আমার। সেদিন জমিদার জোর করে কানাইয়ের জমিটা দখল করে নেয়। কানাই আর মিনতি সকলের সামনে এমন অপমান সহ্য না করতে পেরে ওই গাছটায় গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। কিন্তু গ্রামের মাঠের সব ফসল নষ্ট করছে কেন? মাঠের ফসল না হলে তো গ্রামের মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এরা তো এটা অন্যায় করছে, আর জমিদার অন্যায় করেছে, সেটার শাস্তি গ্রামের মানুষকে কেন দিচ্ছে ওরা? শুনেছি জমিদারও নাকি মারা গেছেন। এই গ্রামের মানুষ সেদিন যদি জমিদারের প্রতিবাদ করত, তাহলে তো ওরা আত্মহত্যা করত না। শোনো, তুমি এই গাঁ থেকে চলে যাও, না হলে তোমাকেও ওরা মেরে ফেলবে। কিন্তু আমি কি ক্ষতি করেছি ওদের? আমাকে মারতে চাই কেন? কারণ তুমি ওদের দেখে ফেলেছো তাই। ওদের যে একবার দেখে ফেলে তাদের ওরা বাঁচতে দেয় না। এখন তুমি বাড়িতে ফিরে যাও, আমার যাওয়ারও সময় হয়ে গেছে। এই বলে বৃদ্ধ লোকটি হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর লোকটি আস্তে আস্তে হাওয়ার সাথে মিলিয়ে গেল। এমন সময় পেছন থেকে আমার পিসির ডাক শুনতে পাই। ঘুরে তাকিয়ে দেখি গ্রামের লোকেদের সাথে নিয়ে পিসি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঠিক আছি পিসি, চলো বাড়িতে যাই। আমি সেদিন পিসির সাথে বাড়িতে চলে আসি, কাউকে কিছুই বলি না। আর আমার বুঝতে বাকি থাকলো না, এত সময় আমার সাথে যে কথা বলছিল সে কোনো মানুষ ছিল না, ছিল একটা জিন।